তো তুমি তো করবে, এটা তো তোমার ডিপার্টমেন্ট। মোটেও না, কিচেন আমার অফিসের কাজটা আমি তুমি করে দাও। কিচেন থেকে রিটায়ার করতে চাই। তোমার সাবস্টিটিউট কাউকে দিয়ে যাও তাহলে। ঠিক আছে, ও পারে না। এই পুঁটি মাছ বড় হলে কি মাছ হবে বলো? তুমি কি বলছিলে একটা কি আমি রুই মাছ বলছিলাম। হবে? হ্যাঁ, প্রমা বলছে পুঁটি মাছ নাকি বড়। আজকেও যাতে ব্যাডমিন্টন খেলতে যেতে না পারি, প্রমা ইচ্ছে করে আমাকে ফাঁসিয়ে দিয়েছে পুঁটি মাছ বাঁচতে। শুভ সকাল সবাইকে, আমাদের চ্যানেলে ইনসাইড 140 চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে পুরোটা বাংলায় ইন্ট্রো হলো, অন্যদিন ইংলিশে বলি, তো তাই অনেকটা মানে ফাস্ট পেস থাকে। বাংলায় বললাম তো তাই একটু হালকা স্লো গেল। তো যাই হোক, এখন বাজে 8:30 আর আমরা এখন খাচ্ছি চা দুজনে। সকাল সকাল উঠে পড়েছি, এরপর হবে ব্রেকফাস্ট। কি গো, এত দূর থেকে তুমি চাউমিন বানাচ্ছ? চাউমিন কি হচ্ছে না কি বুঝতে পারছো? হয়ে গেছে? চাউমিন হয়ে গেছে, তুমি চলো দেখি দেখি কেমন হয়েছে। ও বাবা, চাউমিন রেডি। আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে যদিও, নাড়িয়ে দিই। আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে, না হলে উনি রান্নাই করতে পারছেন না। কি করা যাবে বলো, তুমি একটা বাজে বাড়িতে থাকো। সেই চলো খাবো এবারে। নাও, সায়ন সার্ভ করবে। কি গো, সব তো আমিই করছি। সার্ভ তো আমি করছি, আমি করছি। তো তুমি তো করবে, এটা তো তোমার ডিপার্টমেন্ট। মোটেও না, আমার অফিসের কাজটা আমি তুমি করে কিচেন দাও। থেকে রিটায়ার করতে চাই। করতে চাই বললে হবে না, তাহলে ক্ষতিপূরণ দিতে হবে। কত টাকা? টাকা দিতে হবে নাকি অন্য কিছু? সে যেভাবেই হোক, তোমার সাবস্টিটিউট কাউকে দিয়ে যাও তাহলে। ঠিক আছে, তো আমার শাশুড়ি মাকে ডাকছি। শাশুড়ি মা হলে হবে না। ওটাই সব থেকে ভালো সাবস্টিটিউট, একদম ওয়েল ট্রেন্ড। পুরোনো জেনারেশন চলে হোক গিয়ে, তোমাকে তো সেই বড় করেছে রান্না বান্না করে। আরে তো আমি কি বলেছি তার রান্না খেয়ে, তার আদর যত্নে তো তুমি হয়েছো এইরকম বড়। তার কন্ট্রিবিউশন তো আমি অস্বীকার করছি না। তাহলে আবার কি? সেই কন্ট্রিবিউট করবে তাহলে। তবে এখন শাশুড়ি মা আনতে আর পারবে না, তার বয়স হয়ে সব গেছে। পারবে এখন তোমার মতো একটা ইয়াং দরকার, না। যে ঘর সংসারও সামলাবে। তাহলে আমার শাশুড়ি মাকে আরো অনেক ইয়াং বয়সে বিয়ে করতে হতো, যাতে এখনো ইয়াং থাকতো। হ্যাঁ গো, নিজের বরকে দেখেছে, ছেলে মানুষ করেছে, এবার আর কি করবে? বয়সটা বেশি হয়ে গেছে। এই দেখো কি সুন্দর একদম ধোয়া বেরোচ্ছে নুডল থেকে। চলো এবারে খাবো এটাকে। ব্রেকফাস্ট করে প্রমা এখন করছে ব্লগ এডিটিং, আর আমি এখন যাব একটু বাইরে যাব ডাব আনতে প্রমার জন্য। তো আজকেও দেখলাম ডাব বসেছে, তো প্রমা বলছিল যে নিয়ে আসবে নাকি, তো আমি বললাম ঠিক আছে, গিয়ে নিয়ে আসছি। আর একটা দুটো জিনিস কেনার আছে, ঘরের জিনিস, তো সেগুলো কিনে একবারে চলে আসবো। কত এসে কিছু গেছি। এনেছো। এটা দুধ আর ডাব, আর কিছু আনিনি। ভাবছিলাম ব্রেড আনবো, তারপর ভাবলাম ঘুগনি আছে, কালকে আবার ঘুগনি পরোটা এইসব খাবো, তোমার মানে তাই জন্য আর ব্রেড আনলাম না। তোমার ডাব এসে গেছে। থ্যাংক ইউ, খাবো আমি। সকাল থেকে এডিটিং জাস্ট মানে কমপ্লিট হলো কিছুক্ষণ আগে। তারপরে সায়নও অনেকটা হেল্প করেছে আজকে এডিটিংয়ে। তো যাই হোক, ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এখন আপলোডেও বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখন 2:10 মতো বেজে গেছে। একটু রেস্ট নিচ্ছিলাম, জাস্ট স্নান হয়ে গেছিলো রোদ্রে আর কি, একটু বসেছিলাম তারপরে, এই আর কি। আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন একটু লাঞ্চ করব। আর কি গো, খাবে কখন গো? এসো, এই তো হয়ে গেছে। চলে এসো। বুঝতেই পারছো আমার মানে রান্নাঘরে সকালবেলায় যেতে এখন অসুবিধা হচ্ছে বলে সায়ন মাঝে মাঝে একটু হেল্প করে দিচ্ছে আমাকে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এমনিতেও ও সবসময়তেই হেল্প করে, এটা আর আলাদাভাবে বলার কিছুই নেই। ওরও মুখ বানিও না, আমি কখনো মিথ্যা কথা বলি না। কি ভাবছো তুমি ওটা? কালকে মা দুটো কুমড়ো ফুল দিয়েছিল, সেটা? তো সেই কুমড়ো ফুলের বড়া বানাচ্ছি। বাবা, তোমার পুরো ধোয়া উঠছে গো। তো ধোঁয়া উঠবে না, গরম জিনিসে তো ধোঁয়া উঠবে। ঠিক আছে, চিমনিটা আসো। চালাতে পারছি না পাখির জন্য। পাখির জন্য, তাই কি আর জন্য করা একটু জানলা যাবে। খুলে রেখেছি। আসছে পাখিটা এখন? হ্যাঁ আছে, ও এর মধ্যে আছে অলরেডি, দেখেছো? আওয়াজ পাচ্ছি। ও বাবা, তাহলে তো এখন আমি একদমই যাবো না ওদিকে আর। আমাদের আজকে ভেজ রাইস, তার সাথে দেখো এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, পালং শাক, ডাল আছে, আর ওখানে চিকেন আছে।
আজকে যাচ্ছি আবার আমার মেয়ের বাড়িতে, মেয়ে জামাইয়ের বাড়িতে, কিন্তু ওরা জানে না যে আমি যাব। একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমি না বলেই যাচ্ছি। দেখা যাক, গিয়ে তারপরে দেখা হবে। লাঞ্চ হয়ে গেছে আমাদের, তো এখন প্রমা ইনসিস্ট করছে যে ওর সাথে ও ঘুমাবে। ও তো জেনারেলি দুপুরে ঘুমাই, তো এখন তো শীতকাল আরও বেশি ঘুমাবে। তো ও চাইছে আমি ওর সাথে গিয়ে মানে ওখানে থাকি বা ঘুমাই। তো আমি বলেছি না, এই কটা দিন আমার ছুটি, আমি ঘুমিয়ে টুমিয়ে এই ছুটিটা স্পেন্ড করতে চাই না। আমি একটু ওয়েব সিরিজ বা এইগুলো আমি দেখার সেরকম টাইম পাই না। তো আজকে রোজই আমি দুপুরবেলায় ওয়েব সিরিজ বা কিছু না কিছু মুভি এরকম দেখি, তো আজও তাই দেখবো। তো প্রমা অনেক জোর করছে, বাট শুনবো না আমি। পৌঁছে গেছি আমি সায়নদের ফ্ল্যাটে, কিন্তু ওরা এখনো জানে না। বেলটা বাজাচ্ছি। আমার জামাই দরজা খুলছে। ও বোধহয় আন্দাজ করেছে, এখানেই মনে হয় ছিল। দেখলে যে শাশুড়ি মা এসছে, তো ঘরে তো সেরকম কিছু নেই দেওয়ার মতো, তাই এখন যাচ্ছি কিছু নিয়ে আসতে। শাশুড়ি মা আমরা সবাই মিলেই খাবো। চলে এসেছি আমি মঞ্জিনিজে, দেখি কি নেওয়া যায়। এদিকে পেস্ট্রিজ আর কেক আছে। এই যে চিকেন প্যাটিস নিলাম, এখন যাচ্ছি ঘরে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন 4:30 বাজে। আমি যদিও আর একটু বাদে উঠি ঘুম থেকে, বাট আমি বেশিক্ষণ আজকে ঘুমোইনি। তার কারণ হচ্ছে মা আজকে এসে আমাকে উঠিয়ে দিয়েছে। মায়ের আসার কথা ছিল না, হুট করে দেখি মা এসছে। তো যাই হোক, এখন এরকম এখানে মা কিছু ব্লগ করেছে, সেগুলো ট্রান্সফার চলছে এখন ল্যাপটপে। আর এই যে আমি খাচ্ছি ডাব। খাও। কি খাও? কি খাচ্ছ এটা? তুমি তো এনেছো, আমি কি করে জানবো কি কেমন খেতে? দেখতে তো ভয়ঙ্কর লাগছে এই জায়গাটা। তোমার মতো। তারপরে খেতে খেতে তো যেরকম নর্মাল প্যাটিস হয়। মাও খাচ্ছে, ভালো ভালো লাগছে। চিকেন প্যাটিস মানে চিকেন ইন্টারনেটটা আনতে পারতে। ওয়েব তুমি তো আনলে বলবো ওটাই সব সময় আনো। নাও খাও না। শাশুড়ি মা এখন চলে যাচ্ছেন। আমাকে কেন ডাক, আমি শাশুড়ি মা। টাটা। সাবধানে থেকো। হ্যাঁ বাই, সি ইউ, টেক কেয়ার। হ্যাঁ, তুমি এটা নিয়েছো তো জামাটা? ইউটিউব। মিন্ত্রার। 9:05 বাজে, এখনো রান্না বান্না চলছে আমাদের। শিম বাটা হবে আজকে মেনুতে ডিনারের, আর তার সাথে আমরা পুঁটি মাছ ভাজা খাবো আজকে এই বেলাতে। ননভেজে আমাদের আজকে পুঁটি মাছ ভাজাই হবে। এই দেখো, পুঁটি মাছ ভাজা যেহেতু হবে, তাই জন্য সেই পুঁটি মাছগুলোকে আর কি আলাদা করে নিয়েছে যে কটা খাবো। আর তার ভিতরে একটা জিনিস থাকে যেটা বার করতে হয়, ওটা এরকম সায়ন কাঁচি দিয়ে কেটে কেটে কিসব ভাবা করছে, আমি জানি না, আমি পারিও না এটা, ও পারে না। এই পুঁটি মাছ বড় হলে কি মাছ হবে বলো? তুমি কি বলছিলে একটা কি আমি রুই মাছ? বলছিলাম। হ্যাঁ, তোমা বলছে পুঁটি মাছ নাকি বড় হয়ে রুই মাছ হয়। আরে আমি জানি না, দেখতে রুই মাছেরই মতো লাগছে তাই বললাম, যেগুলো বড় হলে রুই মাছ হবে। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, অপেক্ষা করছি গরম হলে। এই যে শিমটা বেটে রেখেছি, এটাকে একটু ফ্রাই করে নিতে হয়, তাহলে আর কি মানে শিম বাটাটা পুরোপুরি রেডি হয়। এই যে এতটা শিম দেখছো, এর কিচ্ছু থাকবে না রান্নাটা হয়ে যাওয়ার পরে। তোমরা শুধু দেখো, আমি এখন সবে ঢেলেছি, আর যখন মানে কমপ্লিট হবে রান্নাটা তখন দেখাবো। ডিফারেন্সটা শুধু একবার দেখবে। আজকেও যাতে ব্যাডমিন্টন খেলতে যেতে না পারি, প্রমা ইচ্ছে করে আমাকে ফাঁসিয়ে দিয়েছে পুঁটি মাছ বাছতে। তো জানে যে বাছতে তো অনেক টাইম লাগবে, তো আজকে আর খেলতে যেতে পারবে না। ডাইরেক্টলি যদি বলে যে খেলতে যেও না, তাহলে তো শুনবো না আমি। তো এইভাবে অন্যভাবে ফাঁসিয়ে দিল। তো যাই হোক, কিছু করার নেই। ও পুঁটি মাছটা না বাছলে আবার উনি খেতেও পারবেন না। এইসব মানে অনেক পলিটিক্স চলে ঘরের মধ্যে। তো যাই হোক, এখন পুঁটি মাছ ভাজা হচ্ছে, আর এদিকে প্রমা করছে শিম বাটা। তো একটু জাস্ট টাইম লাগবে, হয়ে গেলেই আমরা তারপর ডিনার করতে বসে যাব। আমি যে চিকেন প্যাটিসটা নিয়েছিলাম না মঞ্জিনিস থেকে, তো আমি 4টে এনেছিলাম। 4টের মধ্যে একটা আমি আর প্রমা হাফ হাফ খেয়েছি, একটা খেয়েছে আমার শাশুড়ি মা। তো বাকি 2টো ছিল, আমি দুটোই শাশুড়ি মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, বলেছিলাম বাবার জন্য আর নানুর জন্য নিয়ে যেতে। তো যাই হোক, নিয়ে তো গেছে। এবার এখন বাজে 9:15 মতো, আর প্রমা ফোন করেছে আমার শ্বশুর মশাইকে। তো শ্বশুর মশাই বলেছে যে তোমরা যে প্যাটিসটা পাঠিয়েছো যেটা আমি খাচ্ছি। ব্যাস, প্রমা শুরু হয়ে গেছে ঝাড় দেওয়া। এখন কি প্যাটিস খাওয়ার সময়, এখন ডিনার করার সময় তুমি কেন প্যাটিস খাচ্ছ, এই খাচ্ছ, এই খাচ্ছ। সব জায়গায় যেখানে পাচ্ছে সেখানে শাসন করে বেড়াচ্ছে।
এখন বসছি ডিনার করতে। ডিনারের মেনু দেখো, ভাত, পুঁটি মাছ, উচ্ছে ভাজা, শিম বাটা, ডাল, বাঁধাকপি, ব্যাস, দ্যাটস ইট। দেখো বলেছিলাম না তোমাদেরকে শিম বাটা কতটা হচ্ছে দেখাবো, এটুকু এখানে আছে, আর একটু ফোটা আমরা তুলে নিয়েছি ডিনারে খাবো বলে। ভাইয়ে যতটা আছে ঠিক তার ডবল, আমার আর তোমারটা মিলিয়ে, মানে এইটুকু এরকম যদি রাখি, এই যে এইটুকু এখানে আছে, আর বাকিটা যেটুকু দেখালাম কড়াইতে, ব্যাস। ওই তো কড়াইতে যেটুকু আছে তারই ডবল মোটামুটি। কি অবস্থা না? কি আর হয়ে গেছে ডিনার, তো একটু পরেই শুয়ে পড়বো, এখন বাজে 11টা মতো। তো আমি এখন দেখছি ওই ইউটিউবে কিছু ব্লগস দেখছিলাম, আর এছাড়া ইচ্ছে আছে ওই ডাঙ্কি মুভিটা দেখতে যাওয়ার প্রমাকে নিয়ে। ও ইচ্ছে তো থাকে, মানে আমার অ্যাকচুয়ালি ইচ্ছে আছে সালার মুভিটাও দেখার, অ্যানিমেলটাও দেখার ইচ্ছে ছিল, বাট প্রমার ওই সব মুভি পছন্দ না, অ্যানিমেল সালার ওগুলো যেহেতু একটু অ্যাকশন, ওই গুলি চালানো খুনি এসব আছে, তো ওগুলো ঠিক প্রমার পছন্দ না। তো প্রমা তাই ওগুলো দেখতে প্রেফার করে না, তো তাই আমি আর সেরকম মানে দেখতেও যেতে পারিনি যেহেতু সঙ্গী পাইনি। তো ডাঙ্কিটা দেখতে যাওয়ার ইচ্ছা আছে যেহেতু ওটা ফ্যামিলি মুভি, তো প্রমাকে ফেলারও দেখিয়েছি, ওর একটু হয়তো ভালোও লেগেছে, তো হয়তো কালকেও যেতে পারি, পরশুও যেতে পারি। তো এখন অবধি মানে কিছু ফাইনাল হয়নি, তো যেদিন যাবো দেখতেই পাবে, আর কেমন লাগলো সেটাও জানাবো। তোমরা যদি কেউ দেখে থাকো তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারো। এখন শুয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে, 11:30 বাজে। প্রমা জাস্ট একটু আগেই শুয়ে পড়লো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমাদের ভিডিওসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওসগুলো লাইক ও শেয়ার করো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই, গুড নাইট।